প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেব একটি মন্তব্য করেছেন, নৌকার ভোট সব লাঙ্গলে যাবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে না, নতুন গঠিত তত্ত্বাবধায়ক এবং নির্দলীয় সরকারের অধীনে হবে এবং হতে হবে। তো এই বিষয়টা নিয়ে আপনারা কি মনে করেন? এবং আজকে এই বিষয়টা বিশ্লেষণ করার জন্য এসেছি। আপনারা সকলেই জানেন যে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ, এই অন্তর্বর্তীকালীন সরকারের এই শক্তি, মব সন্ত্রাস, এই এনসিপির যারা আছে তারা সবাই বাংলাদেশকে একদম লুটতরাজে পরিণত করেছে। তারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে বৈষম্য করছে। তারা তাদের সমমনা যারা আছে শুধু তাদের সঙ্গে তাল মিলিয়ে চলছে এবং বাদ বাকি সবাইকে তারা মাইনাস ফর্মুলায় নিয়ে যাচ্ছে। তারা একটি সিস্টেম করেছে, তারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল কাউকে নির্বাচনের মাঠে আসতে দেবে না। তো আপনারা জানেন যে ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা আওয়ামী লীগের নিবন্ধন এবং কার্যক্রম স্থগিত করেছে। আওয়ামী লীগ কোনো রকমের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না এবং কোনো নির্বাচন করতে পারবে না। তো এমত অবস্থায় এই ইউনূস সরকারের যারা চেলাপেলা আছে তারা জাতীয় পার্টির নিবন্ধনও বাতিল চায় এবং জাতীয় পার্টিকে তারা নির্বাচন করতে দেবে না, এ বলে একটি গুঞ্জন উঠেছে। তো ইতিমধ্যে আন্তর্জাতিক অনেক দেশগুলো, কূটনৈতিক ব্যক্তিগত বর্গ যারা আছে তারা চাচ্ছে যে জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলও নির্বাচনের মাঠে আসুক এবং বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। তো সেই ধারাবাহিকতায় যদি চলতে থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না এবং এই অন্তর্বর্তীকালীন সরকার উনি কখনোই নির্বাচন দিতে পারবে না, কারণ উনি বৈষম্য সৃষ্টি করছে, উনি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ওনার দ্বারা ভালো কিছু কোনোভাবেই আশা করা যায় না। তো এই বিষয়টা নিয়ে সাংবাদিকরা জি এম কাদের সাহেবকে প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগের ভোট আপনার লাঙ্গলে আসার সম্ভাবনা আছে? উনি বলেছেন হ্যাঁ, আসার সম্ভাবনা আছে। কারণ এই ইউনূস সরকারের রাজনৈতিক দল এনসিপি সহ জামায়াত যারা আছে তারা আওয়ামী লীগের সঙ্গে অত্যাচার করছে, আওয়ামী লীগের লোকদের পিটিয়ে মেরে ফেলতেছে, তাদের বাড়িঘরে আগুন দিচ্ছে, তাদের বাড়িঘর বুলডোজার মেরে পুড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছে না, তাদের ব্যবসা বাণিজ্য দখল করতেছে, তাদের দোকানপাট তালা মেরে দিচ্ছে, এক প্রকার তাদের সাথে অন্যায় অত্যাচার করছে। আওয়ামী লীগের হাসিনা যা করেছে তার চেয়ে কয়েক শতগুণ বেশি এই ইউনূস সরকার করতেছে, হাসিনাকেও ছাড়িয়ে গিয়েছে। তো এখন তারা কি করবে? অবশ্যই তাদের তো বাঁচার একটি পথ অবলম্বন করতে হবে, বাঁচার জন্য একটি পথ সৃষ্টি করতে হবে। সেজন্য আওয়ামী লীগের লোকদের এবং 14 দলে যারা আছে তাদের একটি বাঁচার মতো উপায়, সেটি হচ্ছে লাঙ্গলকে বেছে নেওয়া, জাতীয় পার্টিকে ভোট দেওয়া। কারণ জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল, জাতীয় পার্টির এখনো নিবন্ধন স্থগিত হয়নি, বাতিল করেনি। তার মানে জাতীয় পার্টি সংবিধান অনুযায়ী যদি নির্বাচন হয় জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে এবং সাধারণ জনগণ এবং আওয়ামী লীগ সহ 14 দলের যারা আছে তারা জাতীয় পার্টিকে আপাতত সেফ মনে করতেছে যে জাতীয় পার্টিকে ভোট দিলে আর কিছু হোক না হোক তাদের কোনো উপরে কোনো নির্যাতন অত্যাচার হবে না। শুধু আওয়ামী লীগ করলেই যে মানুষের ক্ষতি করেছে তা কিন্তু নয়, আওয়ামী লীগের অনেক ভালো ভালো লোক আছে, আওয়ামী লীগের সাধারণ ভোটার আছে যারা কখনো রাজনীতি নিয়ে মাখামাখি করেনি, কারোর উপরে আঘাত করেনি, কারোর সাথে অন্যায় অত্যাচার করেনি। তারা কি দোষ করেছে? তাদের তো কোনো অপরাধ নেই। এবং হ্যাঁ, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলেও কিন্তু আওয়ামী লীগের ভোটারদের কিন্তু এখনো ভোটাধিকার নষ্ট করেনি। তাদের ভোট দেওয়ার যে নির্বাচন কমিশনের যে ভোটের যে আহ, ইয়েগুলো আছে সেগুলো কিন্তু এখনো বাতিল করেনি, ভোটার লিস্ট। তো সেক্ষেত্রে তারা কিন্তু এখনো দেশের নাগরিক এবং ভোটার।
তো আওয়ামী লীগের প্রায় 35% ভোট আছে। এই 35% ভোট কোথায় যাবে? অবশ্যই লাঙ্গলে যাবে। তো আওয়ামী লীগের এই ভোটগুলো অবশ্যই লাঙ্গলের বাক্সে আসবে এবং জাতীয় পার্টি বিপুল ভোটের ব্যবধানে সরকার গঠন করবে। এবং জাতীয় পার্টির নিজস্ব একটি ভোট ব্যাংক আছে, সেটাও জাতীয় পার্টির সাথে যোগ হবে। এবং আওয়ামী লীগ যদি জাতীয় পার্টিকে ভোট দেয়, সেক্ষেত্রে জাতীয় পার্টি সরকার গঠন করবে নিঃসন্দেহে। এবং আওয়ামী লীগ যদি ভোট না দেয়, জাতীয় পার্টি তার নিজের শক্তি দিয়ে, নিজের ভোটে দিয়ে তারা প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকবে, প্রধান বিরোধী দলের চেয়ারে বসবে। তো এর জন্যই তারা জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করছে। এবং জাতীয় পার্টির চেয়ারম্যান আরেকটি কথা বলেছে যে আহ, অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করে, বাতিল করে, নতুন গঠিত সকল দলের ঐক্যমতে অবাধ, সুস্থ, নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। সেই তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হবে। হ্যাঁ, সকল রাজনৈতিক দল এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা এক প্রকারে মুখ ফিরিয়ে নিয়েছে এই সরকারের দিক থেকে, কারণ উনি ভালো কিছু করতে পারে না, ওনার প্রতি কারোর কোনো আস্থা নেই। শুধুমাত্র ইউনূস সরকারের সমমনা যারা আছে, ইউনূস সরকার যাদের দুর্নীতি, লুটপাট, লুটতরাজ করতে দেয়, একমাত্র তারাই ইউনূসকে চায়। তাছাড়া যারা সাধারণ জনগণ, তারা কেউ ইউনূসকে চায় না। তো এর জন্য সকল রাজনৈতিক দল নতুন তত্ত্বাবধায়ক সরকার চায়, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। তো ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মহল, বিভিন্ন প্রতিবেশী দেশ, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সুশীল সমাজ, তারা সবাই তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। এবং একটা কথা বলে রাখবেন, দেখবেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এবং ইউনূস সরকার যদি কোনো ক্রমে নির্বাচন দিয়ে থাকে, সেটি উনি পাতানো নির্বাচন, হাসিনার চেয়ে কয়েক শত গুণ বেশি নাটকীয় নির্বাচন দেবে। এখানে জাতীয় পার্টিকে রাখবে না, আওয়ামী লীগ 14 দল কাউকে রাখবে না, শুধুমাত্র ইউনূস সরকারের এনসিপি সহ তাদের সমমনা যারা আছে তাদেরকে নিয়ে নির্বাচন করবে। কিন্তু এই নির্বাচনটি কেমন হবে? 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন যেমন অগ্রহণযোগ্য এবং নাটকীয় নির্বাচন হয়েছিল, ঠিক তেমনটি হবে। তো আজ এ পর্যন্তই ছিল। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন, এবং ফেসবুক পেজটি যারা ফলো করেননি তারা দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধুর সাথে অমর হোক।